রমাদানের প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার অভ্যাস তৈরি করিতেই এটাকে নকল মনে করবেন না। ইসলাম করেছে নকল, আর আপনি বলুন যে এই কাজটা আমি আমার জন্য অবশ্যই প্রতিদিন 10, 20, 50, 100, 500, 1000 আরো বেশি আল্লাহ যতটুকু যাকে তৌফিক দিয়েছে রমজান উপলক্ষে 2 হাত পূজা, তাহলে রমজান সফল হচ্ছে পূজা। كان النبي صلى الله عليه وسلم أجود الناس وكان أجود في رمضان حين يلقاه جبريل وكان أجود من الريح المرسل رواه مسلم। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল মানুষ। রমাদান যখন আসতো তার বদান্যতা বহু গুণ বেড়ে যেত। রাবী বলছেন প্রবাহিত বাতাস যেমন সকল মানুষকে ছুঁয়ে যায়, নবীজির দান যে চাইতো না সকল মানুষকে ছুঁয়ে যেত। এই জন্য রমাদানে যত বেশি পারা যায় দান সাদাকা যাকাত দিতে থাকে। যদি অভ্যাসটা তৈরি হয়ে যায়, যাদের অলরেডি 9 দিনে তৈরি হয়েছে, বুঝে নেবেন আপনার রমাদান সফল হচ্ছে। রমাদানের বাহিরে তাহাজ্জুদ সকলে পড়ার অভ্যাস নাই, সময় পাওয়া যায় না, উঠা যায় না, কিন্তু রমাদানের সেহরিকে উঠতেই হয়। এই জন্য 20 মিনিট আগে, 15 মিনিট আগে, আধা ঘন্টা আগে বা তাও আগে ওঠার চেষ্টা করুন। আমি আমাদের দায়িত্বশীলদের মাঝে যারা জীবিত আছেন তাদের কথা বলছি। মৃত দায়িত্বশীল প্রফেসর গোলাম আজম, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সহনের কথা শুনেছি। ওদের কথা নয়, জীবিত দায়িত্বশীলদের নাম বললাম না। একজন আমার কাছে এখন উপস্থিত আছেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে একজনের বাসায় তিনি সম্ভবত 1 মাসের বেশি ছিলেন। ও ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল সম্ভবত গত রমাদানে ওমরা সফরে। উনি আমাকে বলেছিলেন যে আমি 1 মাস 1.5 মাস একদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখিনি। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এত জুলুমের পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আল্লাহর জাতীয় কিছু বান্দাদের মতো। এই রমাদানের 9 দিনের একদিনও তাহাজ্জুদ মিস হয় না। যদি এমন হয় তাহলে আপনার রমাদান সফল হচ্ছে। এই রমাদানে সুন্নাত, ফরজ, নাফিল যত বেশি পারেন ইবাদত। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন আপনার আমল ওজন দেবেন, আর যখন দেখা যাবে আপনার নেক বেশি, নবী সুপারিশ লাগবে না, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাত দিয়ে দেবেন। আমরা জান্নাত পেয়ে সফল হতে চাই। এই জন্য এই প্রিয় দিন রমাদানকে কেন্দ্র করে তালিকা করা দরকার। এই কাজ আমি করতে চাই এবং এই কাজগুলো মিস যেন না হয়। সতর্ক আমার আলোচনা সময় শেষ দিকে আর সময় দিতে চাইলাম। আর একটি কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন অধিকাংশ 1 মাসে 10 লাখ 20 লাখ টাকা কামাই করেন এমন ইঞ্জিনিয়ার এখানে আছে। রমাদানে সম্ভব হলে একবার অবশ্যই উমরায় যাবেন। প্রতি রমাদানে উমরায় চলে যাবেন। قال رسول الله صلى الله عليه وسلم العمرة في رمضان تعدل حجة رواه مسلم। যে ব্যক্তি রমাদান মাসে উমরা করবে আল্লাহ তাআলা আমলনামায় একটা কবুল হজ পরিমাণ সওয়াব দিয়ে দেন। আল উমরাতু বাইনাল উমরাহ কাফারাতুন লিমা মাদা লিমা ক্বাবলাহু। নবীজি বলছেন এক উমরা করে আরেক উমরা যদি করতে যায়, মাঝখানে 6 মাস 1 বছর, এই মাঝখানে সবে যে গুনাহ ছিল আল্লাহ তাআলা সব পরিমাণ করে দেন। আল্লাহর ঘর কাবাতে 1 ওয়াক্ত 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া রমাদানের বাহিরে। আর যখন রমাদানে উমরায় যাবেন, আল্লাহর ঘরে নামাজ পড়বেন, 1 রাকাতে কি পরিমাণ সওয়াব হবে হয়তো এটা হিসাব করা যাবে না।
এই জন্য একটু আন্তরিকতা ইচ্ছা হবে না, কারণ টাকা তো আছে। আমরা আশা করবো পরিকল্পিতভাবে রামাদানকে কাজে লাগিয়ে আমরা প্রত্যাশী হতে পারবো, সফল হতে পারবো। আজকে এই ঘরে যেভাবে একসাথে বসে আছি, হে রব, তুমি তোমার জান্নাত আমাদেরকে একসাথে জায়গা করে দিও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।